আছে ডিগ্রি নেই চাকরি এই স্লোগান দিয়ে হাজার হাজার চাকরি প্রার্থী ডিএলএড উত্তীর্ণ হয়েছেন যারা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে, তারা চাকরির দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন বিকাশ ভবন চত্বরে। তারা সেখানে জড়ো হয়েছেন বিকাশ ভবন চত্বরে, বিকাশ ভবনের সামনে, সেখানে পুলিশ চলে এসেছে। তাদের দাবি তারা কেন চাকরি পাচ্ছেন না, সেখানে পুলিশ এসেছে, ধস্তাধস্তি মারামারির পরিস্থিতি তৈরি হয়েছে এবং শেষমেশ সেই যুবক যুবতী তারা রাস্তায় থালা বাটি বাজিয়ে বিক্ষোভ দেখিয়েছেন, সেখানে পুলিশের হাতে তাদের মার খেতে হয়েছে। আরেকদিকে আবার এই বেকার ভাতার লাইনে যারা দাঁড়িয়েছেন, বেকার ভাতা 1500 টাকা করে মাসে দেওয়া হবে সেই ফর্ম সংগ্রহ করতে যারা গেছেন তাদের উপরেও পুলিশের লাঠি চলেছে। মালদার চাঁচলে যারা এই ফর্ম সংগ্রহ করতে গেছেন তাদের উপরে লাঠি চলেছে পুলিশের। আবার উত্তর দিনাজপুরের চোপড়ায় সেখানেও যারা এই ফর্ম সংগ্রহ করতে লাইনে দাঁড়িয়েছেন তাদের উপরে লাঠি চলেছে। তাহলে কোনটা করে পশ্চিমবঙ্গের মানুষজন, পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা, বেকার যুবক যুবতীরা তারা মারটা খাবেন বলুন তো? চাকরি চেয়ে মার খাবেন নাকি তারা এই বেকার ভাতা চেয়ে মার খাবেন? কোনটা তারা পাবেন? মার খেয়ে কোনটা তারা পাবেন তাহলে সেটা চেয়ে তারা মারটা খাবেন। এমনিতে কথাটা তো এইটা ছিল না যে পেটে খেলে তবে পিঠে সয়, তাই না? এখানে বিষয়টা কিসের বলুন তো? অসহায়তার না। কেন বলছি জানেন? যখন অনেকদিন আগের কথা, রতন টাটা যখন পশ্চিমবঙ্গে আসছেন, সিঙ্গুরে কারখানা তৈরি করবেন, এই সমস্ত কিছু চলছে এবং সেই নিয়ে অনিশ্চয়তা, আন্দোলন সবকিছু চলছে। রতন টাটাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি সত্যিই এখানে কারখানাটা করবেন তো, আপনি যাবেন না তো? রতন টাটার বক্তব্য ছিল, আমার মাথায় যদি বন্দুক ঠেকানো হয় তাহলেও আমি এখান থেকে যাব না, আমি আমার মাথা সরাবো না। হয় তোমাকে বন্দুক সরাতে হবে আর না হলে তোমাকে বন্দুকের ট্রিগারটা টিপে দিতে হবে, আমি মাথা সরাবো না। তারপর যখন রতন টাটা চলে যাচ্ছেন সিঙ্গুরে, তিনি আর কারখানা যখন করতে পারলেন না, তখন যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি তো বলেছিলেন মাথায় বন্দুক ঠেকালেও যাবেন না, তাহলে আপনি তো করতে পারছেন না, চলে তো যাচ্ছেন। রতন টাটা উত্তর দিয়েছিলেন, আমি বলেছিলাম যে আমার মাথায় বন্দুক ঠেকালেও আমি যাব না, হয় তোমাকে বন্দুকটা সরিয়ে নিতে হবে আর না হলে ট্রিগারটা টিপে দিতে হবে। মিস মমতা ব্যানার্জি ট্রিগারটা টিপে দিয়েছেন, আর তো আমার কিছু করার নেই। অসহায়তা পর্যন্ত মানুষ সহ্য করতে পারেন, অসহায়তা পর্যন্ত মানুষ থামতে পারে, কিন্তু নিরুপায় হয়ে গেলে তখন আর তার কাছে করার মতো কিচ্ছু থাকে না।